চলে এলাম আমার বান্ধবীর বাসায়। দেখছি কেমন করে ও ডেকোরেটিং করেছে তার বাসার ভিতরে। ওর বাসাটা অনেক বড়, সুন্দর করে ডেকোরেটিং করেছে, সবাই নিজে হাতে করেছে। খুব ভালো লাগছিল দেখতে। আমরা সবাই অনেক অনেক এক্সাইটেড এবং অনেক হ্যাপি ছিলাম। সব কিছু মিলায়ে অনেক ভালো লাগছিল। এই ফুলগুলি আমি বানিয়েছিলাম। সবাই মিলে আনন্দের যতটুকু সীমা থাকে না, আমরা চেষ্টা করেছি করার। হঠাৎ প্ল্যান এবং হঠাৎ করেই করা, তারপরেও খুব ভালো আয়োজন হয়েছে আমাদের এই মেহেদি সন্ধ্যার। আমরা বান্ধবীরা ছবি তুলছি আর নাচানাচি করছিলাম, একটু আনন্দ করছিলাম। আর আমাদের সেলফি কুইন আমাদের সবাইকে নিয়ে সেলফি তুলছিল, খুব ভালো লাগছিল। সবাই তো নাচ গান নিয়ে ব্যস্ত, ফাঁকে আমাদের সানা ফোন নিয়ে এক সাইডে কথা বলছিল, পরে মুভি করা শুরু করে দিয়েছে। এই চলে আসলাম খাবার টেবিলের কাছে। এখানে আমরা কি বানিয়েছি দেখুন। আমি যে ফলগুলি বানিয়েছি ওরা ওখানে ডেকোরেটিং করেছে সুন্দর করে। এই আমাদের হলুদ সন্ধ্যার একটা সুন্দর কেক এসেছে, খুব ভালো লাগছিল দেখতে। হলুদ এবং লাল মিলাই কালারটা ভাবি খুব সুন্দর বানিয়েছে। এই যে আমি তো যার বাঙ্গির ঝুড়ি বানিয়েছিলাম সেটা, আমার আরেক বান্ধবী কেক বানিয়েছিল। এই আমার ফলের ময়ূর আর কমলা ফ্রুটসের ঝুড়ি। এখানে আমাদের আরেক বান্ধবী বুন্দিয়া আর মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিল। খুব আয়োজনটা ছোটোখাটো করে হঠাৎ করে খুব ভালোই হলো, খুবই মজা হলো। আমরা এক একজন এক একটা বানিয়ে নিয়েছিলাম। ভাবিরা কেউ সমোসা, কেউ সিঙ্গারা, ক্ষীর, খুব সুন্দর একটা আয়োজন ছিল আমাদের সবার। খাওয়ার টেবিলটা অনেক সুন্দর করে সাজিয়েছে কেউ। ও চটপটিটা খুব ভালো ছিল, নুডলস ভালো, যে যতটুকু পেরেছে করেছে। কিন্তু সবারই শর্ট নোটিসে সুন্দর করারই একটা হাসি খুশি আয়োজন করার ছিল। এখানে আমার এক বান্ধবী দই বানিয়ে নিয়েছে, আর ওখানে চুই পিঠা বানিয়েছে, সুন্দর করে রান্না করেছে। সব কিছু আয়োজনটা ভালোই ছিল। সবচেয়ে বড় কথা মজা। খাওয়া দাওয়া তো মেইন ইস্যু না, হচ্ছে আনন্দ করাটাই। তো ভালোই আনন্দ হলো। এই ছিল। এখনও তো আসল পাঠ রয়ে গেছে। আমরা আগে ভাইরা ছিল না, আমরা মেয়েরা একা একা আনন্দ করেছি। এই আনন্দ করার পরে এখন ভাইদেরকে বা ডাকার পালা, তাই আমরা সবাই তাড়াহুড়া করছি, ভাইরা আসবে আবার। বুন্দিয়াটাও ভালো ছিল। আর এখানে গুড়ের পায়েসটা
অসাধারণ ছিল। সব কিছু মিলায়ে টেবিলটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা, সাজিয়ে মানে সুন্দর খুবই ভালো লাগছিল দেখতে। মাঝে মাঝে লাইটগুলি দিয়েছে, ওটা আরও বেশি ফুটে উঠছিল। মানে আমাদের কাছে এত বছর পরে একটা প্রোগ্রাম, 25 বছরের বিবাহবার্ষিকীর একটা প্রোগ্রাম, খুব ভালো লাগছিল। ভাইরা চলে এসছে, ফটো সেশন শুরু হয়ে গেছে ভাইদের। ভাইরা আসার পর তো অন্যরকম আনন্দ শুরু হয়ে গেছে আমাদের ভিতরে, কারণ এতক্ষণ বউ একলা ছিল, এখন বউ আর বর একসাথে এন্ট্রি করবে। এখন একজন হাত ধরে এন্ট্রি করার পালা। খুব লজ্জাও পাচ্ছিল ভাই আর ভাবি, আবার ভিতরে একটা আনন্দও লাগছিল। আমরাও খুব মজা করেছি এসব দেখে। আসলে কি, মানুষের বয়সটা বেড়ে যায় ঠিকই, কিন্তু মনটা আমার মনে হয় সেই আগের এক জায়গায় স্থির হয়ে থাকে। ভালো লাগাগুলি আমরা সবাই গ্রুপ ছবি তুলেছিলাম। এখন ভাইয়ের বাচ্চাগুলি নিয়ে ওরা আসছে, যে আমাদের ড্রোন ভাই, উনি বলতেছে যে আমি ড্রোনে ছবি তুলছি, ড্রোনে ভিডিও করছে। অনেক মজার পাচ্ছেন। আমার বর তো ওখানে আয়েশ করে সবুজ চুন্ডি ওড়না পরে বসে রয়েছে। আর ওই যে মারিয়া নাচানাচির মেইন, এইভাবে যে আমাদের সিমিভাবে সবাই ব্যস্ত, সবাই আনন্দ। ভাইরা আয়েসি করে গল্প করছিল, আর এই ফাঁকে আমাদের ভাবির হাসি তুলছিল, আর ভাবির মেয়ের চুল ঠিক করে দিচ্ছিলাম। আর ভাবি, কারণ ও ছবি তোলার পালা, এই যে এখন ভাবির মেয়েরা মিলে কেক কাটছে। ভাবির একটাই মেয়ে, 3টা ছেলে। ভাই ভাবিকে কেক খাইয়ে দিচ্ছে, তারপর মেয়েকে খাওয়াচ্ছে। মেয়ে 4, এখন ভাবি ভাইকে খাওয়াচ্ছে। এখন বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে। বাচ্চারা খুব এক্সাইটেড মা বাবার 25th অ্যানিভার্সারি করার জন্য। আমাদের ভাইরা নাচে গানে তো বাবা একেবারে মশগুল, অন্যরকম স্টেজ পাতানো ভাইরা। তাদের যে বয়স হয়েছে কেউ বলবে, তাদেরকে দেখলে মনে হয় আসলেই তারা এখনো কত ইয়াং। খুবই ভালো লাগছিল ইয়ে করে। আমাদের তারেক ভাই সবসময় খুবই মজার মানুষ। আমাদের বরকে নিয়ে এবার নাচানাচি চলছে। বর তো খুব শাই ফিল করতেছে।
আমাদের এই পার্টটা অনেক মজা ছিল। ভাইদের সামনে আমরা দুটো সহ খাবারের প্লেট দিয়েছি একটা সাজিয়ে। এখন হাত ধোয়ার পানি দিচ্ছি, দিয়ে বলছিলাম হাত ধুতে পয়সা লাগবে। এখন সব ভাইরা বলতেছে না, হাত ধুবো না, আমরা এমনিতেই খাবো, হাত ধোয়া লাগবে না, আমরা পয়সাও দিতে পারবো না, টাকাও দিতে পারবো না। হাসি ঠাট্টা অনেক অনেক দুষ্টুমি হচ্ছিল ওখানে। এক একজন এক একটা কথা বলতেছে, আমরা আবার বলতেছি যে না না, টাকা দিতেই হবে, না হলে খেতে দিব না। ছিছি, আপনার নোংরা হাতে খাবেন? বলতেছে না, আমরা এই যে আমাদের তারিক ভাই বলতেছে 2 হাত এমনি ঝেড়ে ঝুড়ে বলতেছে এই তো হাত ধোয়া হয়ে গেছে, হাত পরিষ্কার হয়ে গেছে, আর হাত ধুতে হবে না পানিতে, এত দামি পানিতে হাত ধুলে আমাদের হাত ধোয়া লাগবে না। আমাদের তারিক ভাই বলতেছিল হাত ধুতে হলে জোয়ানশালির দরকার, জোয়ানশালি ছাড়া হাত ধোয়া যাবে না। আমরা বলছি বুড়া জামাইরা আবার জোয়ানশালি চায়। সেটা নিয়েও সব ভাইদের মধ্যে অনেক হাসাহাসি, অনেক মজা হচ্ছিল। মনে হচ্ছিল যে সত্যিকারে একটা হলুদ প্রোগ্রাম হচ্ছে বা সত্যিকারে একটা বিয়ে। আমরা সেই 25 বছর আগে চলে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল এই জিনিসটা। শেষ, এখন যাওয়ার বিদায়ের পালা, কারণ আনন্দ ফুর্তি অনেক হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।